হাসরের ময়দানে বান্দা যখন ইয়া নফসি করবে, বিভীষিকাময় দিন, সেদিন হাসর ময়দান কায়েম হয়ে যাবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে। 15 কোটি কিলোমিটার দূরের সূর্য হাসরের ময়দানে মাথার 1 বিঘত আধা কিলো মাথার উপরে চলে আসবে। সূর্যের 12টা মুখ, সবগুলা মুখ বন্ধ। একটা মুখ দিয়ে সূর্য তাপ দেয়, তাও সেই মুখটা হলো উপর দিকে। ওই উপরের তাপ যখন দুনিয়ার মধ্যে আসে, আসতে সময় লাগে প্রায় 8 মিনিটের মতো। তাই তো গরমের দিন পথিক রাস্তা দিয়ে চলতে গেলে গায়ের জামা খুলে মাথায় দেয়, ঠিক কিনা? এসির মধ্যেও ঘাম ঝরে যায়। আর ওই হাসরের ময়দানে ওই সূর্যটা মাথার, হাদিসের মধ্যে 3টা বর্ণনা পাওয়া যায়। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে আধা কিলো, কোন কোন রিওয়ায়াতের মধ্যে বর্ণনায় পাওয়া যায় 1 বিঘত, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 1 হাত। মাথার উপরে আসবে, 12টা মুখ নিচের দিকে, 12টা মুখ দিয়ে সূর্য তাপ দিবে। সূর্যের প্রখর তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত নেমে যাবে। পিপাসায় তৃষ্ণায় কলিজা শুকায় যাবে। শরীরের ঘামে মানুষগুলো হাবুডুবু খেতে থাকবে। ওই দিন পয়গম্বরেরা পর্যন্ত ইয়া নফসি করবে। মানুষগুলো দিগ্ভ্রান্ত হয়ে ছোটাছুটি শুরু করে দিবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ। মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের মতন ছোটাছুটি শুরু করে দিবে। এই যে শীতের দিন লাইট জ্বলতেছে, মোমবাতি জ্বলে, দেখবেন শীতের দিন লাইটের উপর দিয়ে কিছু ছোট ছোট কীট ছোটাছুটি শুরু করে। এগুলোকে বলা হয় পঙ্গপাল পোকা। না, পঙ্গপাল এক ধরনের কীট। যতই হাত দিয়ে সরান না কেন, তারপরেও কিন্তু ওই আগুনের উপর লাফ দেয়, ঝাঁপ দেয়, বিক্ষিপ্ত অবস্থায় ছোটাছুটি শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো সেই দিন ওই বিক্ষিপ্ত পঙ্গপালের মতন ছোটাছুটি শুরু করে দিবে। ওয়াতাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ। আল্লাহু আকবার। আরে মুসলমান, আজকে মানুষের যেই উন্নয়ন, 100 তলা 200 তলা বিল্ডিং, 60 গ্রেজ রড, BSRM বলে চ্যালেঞ্জ দিলাম, 150 কিলোমিটার স্পিরিট বেগের ঘূর্ণিঝড় ভূমিকম্পেও কিছু করতে পারবে না। চ্যালেঞ্জ দেয় কি দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল সেদিন যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবে, এই যে মানুষের উন্নয়ন, এই যে দালান কোঠা, বিল্ডিং, পাহাড় পর্বত যা কিছু আছে, ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ। শীতের দিন দেখবেন লেপের কারিগর লাঠি দিয়ে তুলার উপরে বাড়ি মারে, লাঠির আগাল দিয়ে চিকন চিকন সুতার মতন কিছু তুলা আসমানে উড়ে, দেখছেন? লাঠির বাড়ি যখন দেয়, চিকন চিকন সুতার মতন কিছু তুলা আসমানের দিকে উঠতে থাকে, এগুলোকে বলা হয় মানফুস, পশমি তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন এই বিল্ডিং, পাহাড় পর্বত যা কিছু আছে, ওই দিন সব কিছু তুলার মতন আসমানে উঠতে থাকবে। খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির। আল্লাহু আকবার। মানুষগুলো কবর থেকে বের হয়ে মস্তিষ্ক অবনত মলিন চেহারা নিয়ে হাসরের ময়দানের দিকে তারা দৌড়াইতে থাকবে। কেউ কাউকে সেদিন চিনবে না, পরিচয় দেবে না। মানুষগুলো ইয়া নফসি করবে। নিজের আমল নামার কি অবস্থা হবে, এই টেনশনে সবাই সেদিন বিহব্বল ভীতস্ত্র থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের আদালত বসায় দিবেন।
একজন বান্দার দেখা যাবে জান্নাতে যাওয়ার জন্য একটা নেকির দরকার। কয়টা নেকি? একটা নেকি হলে বান্দা জান্নাতে চলে যাবে। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, মালিক একটা নেকি ব্যাপার না, একটু সময় দাও, এই যাব আর এই আসব। এই হাসরের ময়দানে আজকে আমার অনেক আপনজন আছে, অনেক বন্ধু আছে, অনেক মুহিব্বিন আছে, অনেক নেতা আছে। আছে না নাই? দুনিয়ায় যাদের জন্য সবকিছু কোরবানি করে দিয়েছি, বিবির জন্য কত আপন মানুষকে বর্জন করেছি, নেতার জন্য কত নিজের মানুষদের ক্ষতি করেছি, ঠিক কিনা? একটু সময় দাও, এই যাব আর এই আসবো, একটা নাকি এটা কোনো ব্যাপার না। আল্লাহ বলবেন যাও। বান্দা তার বিবির কাছে যাবে, বিবির দুনিয়ার মধ্যে তোমার চাহিদা পূরণ করার জন্য কোনো কিছু ভাবি নাই, যখন যা চাইছো তাই দিছি। অন্যায় করে হোক, মানুষের বুক খালি করে হোক, চুরি ডাকাতি ছিনতাই বাটপারি করেও তোমার চাহিদা পূরণ করেছি। দুনিয়ায় তোমার মুখের হাসি দেখার জন্য নিজের বাবা মা কেউ বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিছি। আছে না নেই? আরে বিবি, আজকে একটা নেকির বড় অভাব, একটা নেকি দাও, আমি জান্নাতে চলে যাব। বিবি বলবে, কে স্বামী? দুনিয়া তো আমার বিয়াই হয় নাই। আল্লাহু আকবার বলেন। আরে বানেশ্বরের মুসলমান, কথাগুলো বোঝা লাগবে। আজকে কার জন্য এত ত্যাগ, কাদের জন্য এত মায়া? দুনিয়া আসল নয়, আখিরাত আসল। দুনিয়া তো শুধু মায়ার জিন্দেগি, ক্ষণিকের জন্য, ঠিক কিনা? সন্তানের কাছে যাবে, সন্তান একটা নেকি দাও। দুনিয়ায় যখন যা চাইছো তোর সুখের জন্য, তোর ভবিষ্যতের জন্য, কত মানুষের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছি। সন্তান বলবে, কে বাবা? আপনাকে আমি চিনি না, চিনি না। বন্ধুর কাছে যাবে, আরে প্রাণের বন্ধু, তোর জন্য কত মানুষকে মারলাম। সমাজে দেখবেন এমন অনেক যুবক আছে, মা বাবার কথা শুনে না। যদি বলে বাজারে যা, ঔষধ নিয়ে আয়, পারবো না। আর যদি বন্ধু ফোন দেয়, দোস্ত তাড়াতাড়ি আয়, অমুক জায়গায় ভেজাল লাগছে, খাবার প্লেটে বসছে, খাবার প্লেট থুইয়ায় বন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবন দেওয়ার মতন যুবক সমাজে আছে না নাই? বন্ধুর কাছে যাবে, বলবে, বন্ধুরে একটা নেকি দাও, চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। সেদিন ভাই তার ভাইয়ের কোনো উপকারে আসবে না, বিবি তার স্বামীর কোনো উপকারে আসবে না, সন্তান তার পিতার কোনো উপকারে আসবে না, পিতা তার সন্তানের কোনো উপকারে আসবে না, বন্ধু তার বন্ধুর কোনো উপকারে আসবে না। বান্দা দাঁড়ায়া দাঁড়ায় আফসোস করবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, কোথায় আমার সেই সম্পদ? হাজার হাজার কোটি টাকা জমা করছি, সুইস ব্যাংকে পাচার করছি, হাজার 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 কোটি কোটি টাকা। আজকে আসরের ময়দানে আমার টাকা তো আমাকে একটা নেকিও দিতে পারে না। قال رسول الله صلى الله عليه وسلم عز الدنيا بالمال وعز الآخرة بالعمل الصالح। আল্লাহর নবী পয়গম্বর আনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ইজ্জত আর সম্মান টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতার মধ্যে। দুনিয়াতে যার টাকা আছে, যার পয়সা আছে, যার ক্ষমতা আছে, দুনিয়ার সব ইজ্জত গুলো তার, ঠিক কিনা? কালামা খায় তেলবা দিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া ভাইরে, তেল বিনা চলে না দুনিয়া, ঠিক কিনা? দুনিয়াতে যার মাথায় যত তেল, মানুষ তার মাথাতেই তেল মাখায়, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আপনার টাকা আছে, পয়সা আছে, মানুষ আপনার দাম দিবে। টাকার কাছে ন্যায় অন্যায়, অন্যায় ন্যায় হয়ে যায়, ঠিক কিনা বলেন? দুনিয়াতে যার টাকা নাই, তার চাইতে অসহায় আর কেউ নাই। টাকা নাই, ক্ষমতা নাই, আপন মানুষও পর হয়ে যায়।
আল্লাহ নবী বলেন, দুনিয়ার ইজ্জত সম্মান তোমার যতক্ষণ টাকা আছে, যতক্ষণ ক্ষমতা আছে, ততক্ষণ দুনিয়ায় তোমার সম্মান ইজ্জত আছে, কিন্তু ওই টাকা পয়সা হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। ঠিক কিনা? ওয়াইজুল আখিরাতি বিল আমালিস সালিহ, আখিরাতের ইজ্জত আর আমল আর সম্মান হলো নেক আমল, আমলে সালেহ। দুনিয়াতে যেই বান্দা নেক আমল করবে হাসরের ময়দানে ইজ্জত পাবে, সম্মান পাবে। নেক আমল করবে না, অপমানিত লাঞ্ছিত হইয়া জাহান্নামে যাবে। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও, কোনদিন বলবো না কোনো কথা যদি তোমার রাহে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই কি খুশি? যদি হন খুশি, আওয়াজ হবে বেশি। শরীরের সমস্ত শক্তি কণ্ঠনালীতে নিয়ে এসে চিৎকার দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই। ইমানদারের আওয়াজ এরকম হতে পারে না। ইমানদারের আওয়াজ হবে বলিষ্ঠ কণ্ঠস্বর, যার আওয়াজ শুনলে বাতিলের দিন থর থর করে কাঁপবে। ঠিক কিনা? আপনারা কি না খেয়ে না খাওয়া? তাহলে একটু আওয়াজ, আরো জোরে আওয়াজ দিয়ে বলবেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নামাজিরা যেখানে, গাঞ্জাখোরেরা যেখানে। ঠিক তো? এটা তো শুধু এখানে মুখের কথা। মাহফিল শেষ হলে অনেককেই দেখা যাবে আগামীকাল সকালে আবার ওই গাঞ্জাখোর বিড়িখোর গুলোর সঙ্গে আড্ডা দেবে। ঠিক কিনা? যতদিন এ দেহে হায়াত আছে, যতদিন পর্যন্ত নিঃশ্বাস চালু থাকবে, ওয়াদা করতে হবে কখনো কোনো বাতিলের সঙ্গে আমরা আপোষ করব না। ঠিক কিনা? কোরআনের পক্ষে কোরআন শোনার জন্য এসেছি। এই কোরআন শোনার পরে যারা অন্যায়কে সাপোর্ট করবে, মদ, জুয়া, গাঞ্জা, ফেন্সি, অবৈধ কর্মের সঙ্গে লিপ্ত হবে, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে। আপনি বলছেন ঠিক, কিন্তু আপনার আশেপাশে অনেকে আছে যাদের গায়ে জ্বালা শুরু হয়ে গেছে। এই কোরআনের হক কথা কিন্তু সবার ভালো লাগবে না। ঠিক কিনা? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বাতিল তাগুতি শক্তি মুশরিকরা চায় তাদেরকে যেই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, এই ক্ষমতার বলে তারা কোরআন যে নূর, এই আলো, এটাকে তারা নিভাই দিতে চায়। ঠিক কিনা? বাতিলেরা সবসময় চায় সমাজে যেন কোরআনের আইন বাস্তবায়ন না হয়। কারণ কোরআনের আইন যদি সংসদে একবার বাস্তবায়ন হয়ে যায়, তাহলে তাদের ঘুষ খাওয়া, দুর্নীতি করা, তাদের চগলখুরি করা, তাদের সকল অন্যায় অপকর্মগুলো বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য তারা বিভিন্ন ছলে বলে কৌশলে, বিভিন্ন অজুহাতে, বিভিন্ন নামে
তারা এই কোরআনের মাহফিলগুলো মানুষকে কোরআন শোনা থেকে বিরত রাখতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা কোনোদিন সম্ভব নয়। আল্লাহু মুতিম্মু নূরিহি, যেই আলোকে আল্লাহ তাআলা জ্বালান পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই সেই আলোকে নিভিয়ে দিতে পারে, ঠিক কিনা বলো? তিন ধরনের প্রাণী আছে দুনিয়ার মধ্যে। খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা শুরু করার আগে একটু পরিবেশটা তৈরি করার দরকার আছে না নাই? শীতের দিন, ঠান্ডা লাগতেছে, বাতাস হচ্ছে, একটু গরম ধরানোর দরকার আছে না? হবে ইনশাআল্লাহ। তিন ধরনের প্রাণী আছে দুনিয়ার মধ্যে যাদের সূর্যের আলো সহ্য হয় না। বলতে পারবেন তিন ধরনের প্রাণী? বাদুর এক নাম্বার, বলেন। যারা জানেন একটু জোরে বলবেন। দুই নম্বরে চামচিকা, তিন নম্বরে পেঁচা। আমার আলোচনা এর আগে শুনেছেন কারা কারা? শুনছেন কেউ? ইউটিউবে সার্চ দিয়ে শুনবেন এই কথাগুলি। এই তিন ধরনের প্রাণী সূর্যের আলো তাদের সহ্য হয় না। দেখবেন দিনের বেলা ঘরের মধ্যে লুকায় থাকে, রাতের বেলা বের হয়ে মানুষের জমির ফসল নষ্ট করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার বুকে কিছু মুনাফিক নামধারী মুসলমান আছে যাদের কোরআন যে নূর, এই হক কথাগুলো শুনলে গায়ে জ্বালা শুরু হয়ে যায়, এদের চুলকানি শুরু হয়ে যায়। তখন এরা কিভাবে মানুষকে কোরআন শোনার থেকে বিরত রাখা যায়, এরা বিভিন্ন পায়তারা শুরু করে। এটা আজকে নতুন নয়, এটা আজকে নতুন নয়। ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই আছে, আছে না নাই? এদের থেকে সাবধান হওয়ার দরকার আছে না নাই? সমাজের মধ্যে এই সমস্ত মুনাফিক গুলোকে চিহ্নিত করতে হবে। এরা দেখবেন আপনার আমার মধ্যেই লুকিয়ে আছে। আপনার আমার সঙ্গে মসজিদে যায়, মাথায় টুপি দেয়, নামের আগে মোহাম্মদ, নামের পরে ইসলাম, এদেরও আছে। কিন্তু কায়দা মতো দেখবেন কৌশলে এরা এমন কথা বলবে যে কোরআনের বিরুদ্ধে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআনের পক্ষে আজীবন আমরণ সংগ্রাম করে জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এখন একটু ভালো লাগতেছে? চলবে? তাহলে পিছনের ভাইয়েরাও একটু আগায় আসেন। অল্প সময় কথা বলবো, একেবারে অল্প সময়, কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে। শ্রোতার যদি মনোযোগ বক্তার দিকে থাকে, বক্তাকে যদি সাপোর্ট দেয়, বক্তা যেরকমই হোক না কেন কথার মধ্যে জোশ কিন্তু এমনি তৈরি হয়ে যায়। আর বক্তা যতই ভালো কথা বলুক, শ্রোতার যদি মুখ দিয়ে আওয়াজ বের না হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর না দেয়, কথা বললে কথা না বলে, ওই বক্তার কিন্তু ভালো আলোচনাও নষ্ট হয়ে যায়। কারণ সবকিছুর মূলে হলো মন মানসিকতা, পরিবেশ। দরুদ পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আমি যখন কোরআন তেলাওয়াত করে টান দিয়ে ছেড়ে দেব, আপনারা তাকবীর দিতে পারবেন না? তাকবীর দিবেন, শয়তানের গায়ে জ্বালা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আমার কোন বান্দা বান্দি যদি সে মুমিন হয়, আমার কোন মুমিন বান্দা বান্দি যদি আমলে সলেহ করে, মান আমিলা সলিহা, আমলে সলেহ করে, সেই বান্দা নারী হোক কিংবা পুরুষ হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব না, আমি দেখব বান্দা মুমিন কিনা। বান্দা যদি মুমিন হয়,
বান্দি যদি মুমিনাত হয় আর যদি আমলে সলেহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সঙ্গে ওয়াদা করলাম, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেব। ইউরযাকুনা ফীহা বিগাইরি হিসাব, আল্লাহু আকবার বলেন। এবং দুনিয়ার মধ্যে যতদিন বান্দা বেঁচে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেব। আরে বানেশ্বরের মুসলমান, এখানে এমন কোন বান্দা বান্দি আছো বুকে হাত দিয়ে বলবে আমি জান্নাত চাই না? আছে নাকি কেউ? আমাদের সকলের তামান্না জান্নাতে যাব। ইমানদার যেই বান্দা আছে, গুনাহ করি আর নেকি করি, আশা কিন্তু একটা, মালিক যেন আমাকে জান্নাত দেয়, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু জান্নাত চাই, কিন্তু বড় আফসোসের বিষয় হলো আমরা জান্নাত চাই ঠিকই, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা চিনি না। বাবারে আস্তে আস্তে। জান্নাত আমরা সবাই চাই, কিন্তু জান্নাতে যাওয়ার আমল করি না। কিন্তু জান্নাতে যাওয়ার আশা আছে। আল্লাহ বলেন, বান্দা জান্নাতে যাইবি, শর্ত হলো আমলে সলেহ করতে হবে। নেক আমল ছাড়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। আমলে সলেহ কাকে বলে? আমলে সলেহ কোনটা? ওই আমল হলো আমলে সলেহ যেই আমলের মধ্যে আমার আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি আছে। আমল করলাম, আল্লাহর সন্তুষ্টি আছে, নবীর তরিকা নাই, এটা কি আমলে সলেহ হবে? নামাজ পড়লেন 2 রাকাত, কিন্তু নামাজ পড়া কার হুকুম? তরিকা কার? বুঝেন নাই? হুকুম আল্লাহর, তরিকা মানে সিস্টেম। কার সিস্টেমে, কার তরিকায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু নবীর তরিকায় হলো না। নামাজের পরে তাকবীর দেওয়ার পরে ছানা পড়া লাগে। ছানা পড়া কার তরিকা? রাসূলের সুন্নাত। তাশাহুদে যে বসি আমরা, বসার পরে প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়ি, ঠিক কিনা? এখন যদি কেউ তাকবীর দেওয়ার পর ছানা না পড়ে দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়া ভালো না খারাপ? ভালো কাজ না? কিন্তু কেউ যদি এখন তাকবীর দিয়েই দরুদ শরীফ পড়ে, নামাজ হবে? কেন হবে না? ভালো কাজ তো। দরুদ শরীফ পড়া আপনারাই তো বললেন ভালো কাজ, তা নামাজ কেন হবে না? কারণ এটা নবীর তরিকায় এইভাবে নাই, ঠিক কিনা? আর যেটা নবীর তরিকায় নাই, সেটা যতই ভালো কাজ হোক, এটা গ্যারান্টেড হবে? এটাকে কখনো আমলে সলেহ বলা হয় না। দান করলেন কোটি কোটি টাকা, দান করা আল্লাহর হুকুম, দান করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। তরিকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দান হলো না, লাভ হবে নাকি? দান করা ভালো, যদি তরিকা নবীর না হয়, ওটা যত ভালো কাজই হোক না কেন আমলে সলেহ হবে না। তার মানে আমি যেই কাজ করব, সেই কাজটা আমার আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি মোতাবেক হওয়া লাগবে। মুমিন বান্দা কান্না করবে, তাও ইবাদত। মুমিন বান্দা হাসি দিবে, তাও ইবাদত। মুমিন বান্দা রাস্তা দিয়ে হাঁটবে, তাও ইবাদত। মুমিন বান্দা খানা খাবে, তাও ইবাদত। মুমিন বান্দা ঘুমাবে, তাও ইবাদত। মুমিন বান্দা আপন স্ত্রীর সঙ্গে রাত্রে শয়ন করবে, তাও ইবাদত। এমনে নয়, 2টা শর্তের বিনিময়ে। কয়টা শর্ত? রিদা ও রব্বুকুম ও তরিকায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দুইটা শর্তের বিনিময়ে মুমিন বান্দা যা কিছু করবে, যা কিছু বলবে, আল্লাহর সন্তুষ্টি 1 নাম্বার। 2 নাম্বার, মুমিন বান্দা যা কিছু করবে, যা কিছু বলবে, নবীর তরিকায় 2 নাম্বার। এই দুইটা যদি এক না হয়, ওই আমল যত ভালো আমলই হোক না কেন, সেই আমল কোনোদিন আমলে সলে হবে না। আরো বান্দা নেক আমল করা লাগবে, কারণ হাসরের ময়দানে বান্দা যখন ইয়া নফসি করবে, বিভীষিকাময় দিন, সেদিন হাসর ময়দান কায়েম হয়ে যাবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, 15 কোটি কিলোমিটার দূরের সূর্য হাসরের ময়দানে মাথার 1 বিঘত আধা কিলো মাথার উপরে চলে আসবে। সূর্যের 12টা মুখ, সবগুলা মুখ বন্ধ, একটা মুখ দিয়ে সূর্য তাপ দেয়, তাও সেই মুখটা হলো উপর দিকে। ওই উপরের তাপ যখন দুনিয়ার মধ্যে আসে, আসতে সময় লাগে প্রায় 8 মিনিটের মতো। তাই তো গরমের দিন পথিক রাস্তা দিয়ে চলতে গেলে গায়ের জামা খুলে মাথায় দেয়, ঠিক কিনা? এসির মধ্যেও ঘাম ঝরে যায়। আর ওই হাসরের ময়দানে ওই সূর্যটা মাথার, হাদিসের মধ্যে 3টা বর্ণনা পাওয়া যায়। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে আধা কিলো, কোন কোন রিওয়ায়াতের মধ্যে বর্ণনায় পাওয়া যায় 1 বিঘত, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 1 হাত। মাথার উপরে আসবে, 12টা মুখ নিচের দিকে, 12টা মুখ দিয়ে সূর্য তাপ দিবে। সূর্যের প্রখর তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত নেমে যাবে। পিপাসায় তৃষ্ণায় কলিজা শুকায় যাবে। শরীরের ঘামে মানুষগুলো হাবুডুবু খেতে থাকবে। ওই দিন পয়গম্বরেরা পর্যন্ত ইয়া নফসি করবে। মানুষগুলো দিগ্ভ্রান্ত হয়ে ছোটাছুটি শুরু করে দিবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ। মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের মতন ছোটাছুটি শুরু করে দিবে। এই যে শীতের দিন লাইট জ্বলতেছে, মোমবাতি জ্বলে, দেখবেন শীতের দিন লাইটের উপর দিয়ে কিছু ছোট ছোট কীট ছোটাছুটি শুরু করে। এগুলোকে বলা হয় পঙ্গপাল পোকা। না, পঙ্গপাল এক ধরনের কীট। যতই হাত দিয়ে সরান না কেন, তারপরেও কিন্তু ওই আগুনের উপর লাফ দেয়, ঝাঁপ দেয়, বিক্ষিপ্ত অবস্থায় ছোটাছুটি শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো সেই দিন ওই বিক্ষিপ্ত পঙ্গপালের মতন ছোটাছুটি শুরু করে দিবে। ওয়াতাকুনুল জিবালু কালআহিনিল মানফুশ। আল্লাহু আকবার। আরে মুসলমান, আজকে মানুষের যেই উন্নয়ন, 100 তলা 200 তলা বিল্ডিং, 60 গ্রেজ রড, BSRM বলে চ্যালেঞ্জ দিলাম, 150 কিলোমিটার স্পিরিট বেগের ঘূর্ণিঝড় ভূমিকম্পেও কিছু করতে পারবে না। চ্যালেঞ্জ দেয় কি দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল সেদিন যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবে, এই যে মানুষের উন্নয়ন, এই যে দালান কোঠা, বিল্ডিং, পাহাড় পর্বত যা কিছু আছে, ওয়াতাকুনুল জিবালু কালআহিনিল মানফুশ। শীতের দিন দেখবেন লেপের কারিগর লাঠি দিয়ে তুলার উপরে বাড়ি মারে, লাঠির আগাল দিয়ে চিকন চিকন সুতার মতন কিছু তুলা আসমানে উড়ে, দেখছেন? লাঠির বাড়ি যখন দেয়, চিকন চিকন সুতার মতন কিছু তুলা আসমানের দিকে উঠতে থাকে, এগুলোকে বলা হয় মানফুশ, পশমি তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন এই বিল্ডিং, পাহাড় পর্বত যা কিছু আছে, ওই দিন সব কিছু তুলার মতন আসমানে উঠতে থাকবে। খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির। আল্লাহু আকবার। মানুষগুলো কবর থেকে বের হয়ে মস্তিষ্ক অবনত মলিন চেহারা নিয়ে
হাসরের ময়দানের দিকে তারা দৌড়াইতে থাকবে। কেউ কাউকে সেদিন চিনবে না, পরিচয় দেবে না। মানুষগুলো ইয়া নাফসি করবে। নিজের আমল নামার কি অবস্থা হবে এই টেনশনে সবাই সেদিন বিহব্বল ভীতস্ত্র থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের আদালত বসায় দিবেন। একজন বান্দার দেখা যাবে জান্নাতে যাওয়ার জন্য একটা নেকির দরকার। কয়টা নেকি? একটা নেকি হলে বান্দা জান্নাতে চলে যাবে। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, মালিক একটা নেকি ব্যাপার না, একটু সময় দাও, এই যাব আর এই আসব। এই হাসরের ময়দানে আজকে আমার অনেক আপনজন আছে, অনেক বন্ধু আছে, অনেক মুহিব্বিন আছে, অনেক নেতা আছে। আছে না নাই? দুনিয়ায় যাদের জন্য সবকিছু কোরবানি করে দিয়েছি, বিবির জন্য কত আপন মানুষকে বর্জন করেছি, নেতার জন্য কত নিজের মানুষদের ক্ষতি করেছি, ঠিক কিনা? একটু সময় দাও, এই যাব আর এই আসবো, একটা নাকি এটা কোনো ব্যাপার না। আল্লাহ বলবেন যাও। বান্দা তার বিবির কাছে যাবে, বিবিরি দুনিয়ার মধ্যে তোমার চাহিদা পূরণ করার জন্য কোনো কিছু ভাবি নাই, যখন যা চাইছো তাই দিছি। অন্যায় করে হোক, মানুষের বুক খালি করে হোক, চুরি ডাকাতি ছিনতাই বাটপারি করেও তোমার চাহিদা পূরণ করেছি। দুনিয়ায় তোমার মুখের হাসি দেখার জন্য নিজের বাবা মা কেউ বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিছি। আছে না নেই? আরে বিবি, আজকে একটা নেকির বড় অভাব, একটা নেকি দাও, আমি জান্নাতে চলে যাব। বিবি বলবে, কে স্বামী? দুনিয়া তো আমার বিয়েই হয় নাই। আল্লাহু আকবার বলেন। আরে বানেশ্বরের মুসলমান, কথাগুলো বোঝা লাগবে। আজকে কার জন্য এত ত্যাগ, কাদের জন্য এত মায়া? দুনিয়া আসল নয়, আখিরাত আসল। দুনিয়া তো শুধু মায়ার জিন্দেগি, ক্ষণিকের জন্য, ঠিক কিনা? সন্তানের কাছে যাবে, সন্তান একটা নেকি দাও। দুনিয়ায় যখন যা চাইছো তোর সুখের জন্য, তোর ভবিষ্যতের জন্য, কত মানুষের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছি। সন্তান বলবে, কে বাবা? আপনাকে আমি চিনি না, চিনি না। বন্ধুর কাছে যাবে, আরে প্রাণের বন্ধু, তোর জন্য কত মানুষকে মারলাম। সমাজে দেখবেন এমন অনেক যুবক আছে, মা বাবার কথা শুনে না। যদি বলে বাজারে যা, ঔষধ নিয়ে আয়, পারবো না। আর যদি বন্ধু ফোন দেয়, দোস্ত তাড়াতাড়ি আয়, অমুক জায়গায় ভেজাল লাগছে, খাবার প্লেটে বসছে, খাবার প্লেট থুইয়ায় বন্ধুর ডাকে সারা দিয়ে জীবন দেওয়ার মতন যুবক সমাজে আছে না নাই? বন্ধুর কাছে যাবে, বলবে, বন্ধুরে একটা নেকি দাও, চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। সেদিন ভাই তার ভাইয়ের কোনো উপকারে আসবে না, বিবি তার স্বামীর কোনো উপকারে আসবে না, সন্তান তার পিতার কোনো উপকারে আসবে না, পিতা তার সন্তানের কোনো উপকারে আসবে না, বন্ধু তার বন্ধুর কোনো উপকারে আসবে না। বান্দা দাঁড়ায়া দাঁড়ায় আফসোস করবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, কোথায় আমার সেই সম্পদ? হাজার হাজার কোটি টাকা জমা করছি, সুইস ব্যাংকে পাচার করছি, হাজার 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 কোটি কোটি টাকা। আজকে হাসরের ময়দানে আমার টাকা তো আমাকে একটা নেকিও দিতে পারে না। قال رسول الله صلى الله عليه وسلم عز الدنيا بالمال وعز الآخرة بالعمل الصالح। আল্লাহর নবী পয়গম্বর আনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ইজ্জত আর সম্মান টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতার মধ্যে। দুনিয়াতে যার টাকা আছে, যার পয়সা আছে, যার ক্ষমতা আছে, দুনিয়ার সব ইজ্জত গুলো তার, ঠিক কিনা? কালামা ফায়তাল বাদিয়া ফায়দা নে যে লুটিয়া,
তেল বিনা চলে না দুনিয়া ভাইরে, তেল বিনা চলে না দুনিয়া। ঠিক কিনা? দুনিয়াতে যার মাথায় যত তেল, মানুষ তার মাথাতেই তেল মাখায়। ঠিক কিনা বলেন? দুনিয়াতে আপনার টাকা আছে, পয়সা আছে, মানুষ আপনার দাম দিবে। টাকার কাছে ন্যায় অন্যায়, অন্যায় ন্যায় হয়ে যায়। ঠিক কিনা বলেন? দুনিয়াতে যার টাকা নাই, তার চাইতে অসহায় আর কেউ নাই। টাকা নাই, ক্ষমতা নাই, আপন মানুষও পর হয়ে যায়। আল্লাহ নবী বলেন, দুনিয়ার ইজ্জত সম্মান তোমার যতক্ষণ টাকা আছে, যতক্ষণ ক্ষমতা আছে, ততক্ষণ দুনিয়ায় তোমার সম্মান ইজ্জত আছে। কিন্তু ওই টাকা পয়সা হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। ঠিক কিনা? ওয়াইজুল আখিরাতে বিল আমালিস সালিহ, আখিরাতের ইজ্জত আর আমল আর সম্মান হলো নেক আমল, আমলে সালেহ। দুনিয়াতে যেই বান্দা নেক আমল করবে, হাসরের ময়দানে ইজ্জত পাবে, সম্মান পাবে। নেক আমল করবে না, অপমানিত লাঞ্ছিত হইয়া জাহান্নামে যাবে। কথা মনে হয় বুঝাইতে পারি নাই? আজকে যারা আখিরাত বাদ দিয়ে দুনিয়ার পিছনে ছুটতেছেন, দুনিয়া দুনিয়া করে মুখের ফেনা তুলে ফেললাম, দুনিয়া দুনিয়া করে চুলগুলো পেকে গেল, দুনিয়া দুনিয়া করে দাড়ি পেকে গেল, চোখে ছানি পড়ে গেল, দাঁত পড়ে গেল, শরীরের শক্তি ক্ষয় হয়ে গেল, এখন আর মাজায় জোর নাই, বাহুতেও জোর নাই, এক পা কবরে চলে গেছে, আর এক পা যাইতে কতক্ষণ, তবু অন্তর থেকে দুনিয়া বাহির হয় না। সাবধান ওরে মুসলমান, হাসরের ময়দান বড় কঠিন। বান্দা আফসোস করবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, কোথায় আমার সেই সম্পদ, আজকে কোনো কাজে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমার ক্ষমতা, কোথায় শক্তি, কোথায় প্রভাব প্রতিপত্তি, আজকে হাসরের ময়দানে আমাকে মুক্তি দিতে পারতেছে না। দুনিয়াতে যত বড় ক্ষমতাবান হন না কেন, হাসরের ময়দানে কাজ আছে নাকি? বরং দুনিয়াতে যত ক্ষমতাবান, হাসরের ময়দানে তত বড় দেউলিয়া, তত বড় অসহায়। কারণ দুনিয়াতে ক্ষমতার গরমে মানুষকে মানুষ মনে হয় নাই, হাসরের ময়দানে ঠেলা খান বুঝবে তখন। ঠিক কিনা? ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, কোথায় আমার দুনিয়ার সেই বন্ধু, আজকে এখানে সমবেদনা দেওয়ার মতন কেউ নাই। কত বন্ধু, লিস্ট বানান, লিস্ট বানান, বন্ধুর লিস্ট বানান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা যুখরুফের মধ্যে, আল আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আরে বান্দা, হাসরের ময়দানে তো একমাত্র মুত্তাকি ছাড়া দুনিয়ার মধ্যে যত বন্ধু আছে, এই বন্ধুগুলো তোমার সেদিন দুশমনে পরিণত হয়ে যাবে। যত বন্ধু দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ বলে সব শত্রু হবে শুধুমাত্র মুত্তাকি ব্যতীত। মুত্তাকি কারা? উলামায়ে কেরাম। মুত্তাকি কারা? মসজিদের ইমাম। মুত্তাকি কারা? মসজিদের মুয়াজ্জিন। মুত্তাকি কারা? মাদ্রাসার হুজুর। মুত্তাকি কারা? হক্কানি উলামায়ে কেরাম। আপনার এখন বন্ধুত্বের লিস্ট বানান। আপনার বন্ধুত্বের লিস্টে দেখবেন যত গাঞ্জাখোর আছে না নাই, বিড়িখোর, জুয়ারু, জেনাখোর, দুর্নীতিবাজ, বাটপার, ঠকবাজ আছে, সব আছে। এইবার ভালো বন্ধুর লিস্ট বানান। কয়জন আলেম আপনার বন্ধু? একটাও নাই। আছে? বরং আপনার সব চাইতে বড় বন্ধু আপনার মসজিদের ইমাম, অথচ সেই ইমামকে বন্ধু কি বানাবেন? বরং 24 ঘন্টা শুধু ইমামের দোষ ধরার পিছনে থাকে। আছে না নাই? ঠেলা হাসরের মাঠে বুঝবা, দুনিয়া তো ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই, কখন ফুট করে নাই হয়ে যাবা। এইখান থেকে বাড়ি যাইতে পারবা কিনা তার কোনো গ্যারান্টি নাই। চোখটা বন্ধ হলেই আখিরাতের জিন্দেগি শুরু, খেলা তখন শুরু হবে। এই দুনিয়ার খেলা এটা খেলা না। আসল খেলা কোথায়? মরণের পরে। কথা কি বোঝা যায়? চলবে? তাহলে বন্ধু সেদিন কোনো কাজে আসবে না। বান্দা অসহায় হয়ে দাঁড়ায় থাকবে,
আহা, কাদের জন্য চুরি করলাম? সেই বলে চোর। কাদের জন্য এত কিছু করলাম? আজকে কেউই তো কোনো উপকারে আসতেছে না, তাহলে এদেরকে থুয়া লাভ কি? এইবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, মালিক ডাক দিয়া বলবে, মালিক ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আয় মালিক, দুনিয়াতে যাদের জন্য এত কিছু করছি, আজকে যখন তাদের দ্বারা আমার কোনো উপকার হইতেছে না, আয় আল্লাহ, আমার বন্ধু বান্ধব যা আছে আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসাবে নিয়ে নাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, আমার ভাই, আমার সাথী, এগুলোকেও তুমি মুক্তিপণ হিসাবে নিয়ে নাও। ওয়াসিলাতিহিল্লাতি তুই, আমার জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন যা আছে দুনিয়াতে যাদের জন্য, যাদের বিপদে আপদে এত সাহায্য সহযোগিতা করছি, আজকে যখন তারা আমার উপকার করবে না, আয় আল্লাহ, জাহান্নাম থেকে আজকে বাঁচার জন্য এদেরকেও মুক্তিপণ হিসাবে নিয়ে নাও। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আয় আল্লাহ, এমনকি আমার দুনিয়ার মধ্যে যত সম্পদ উপার্জন করেছি, বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু নিয়ে নাও, কিন্তু জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ বলবেন, বান্দা, হবে না। এই হাসরের ময়দানে টাকা পয়সা বন্ধু বান্ধব দিয়া নাজাত পাওয়া যায় না। নাজাত পাওয়ার জন্য দরকার হলো আমলে সালেহ। আল্লাহু আকবার বলে। আর এই আমলে সালেহ যেই বান্দা দুনিয়ার মধ্যে করা লাগবে, ঠিক কিনা? দুনিয়াতেই আমলে সালেহ করতে হবে। যদি হাসরের ময়দানে বাঁচতে চাও, জান্নাত যদি যাইতে চাও, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য জান্নাতুল ফেরদাউস সাজায় রাখছি। শুধু রাখছি না, মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। এবং বান্দা দুনিয়ার মধ্যে বাঁচবে। এই যে পেটের জন্য এত ধান্দা, ঠিক কিনা? আল্লাহ বলেন, এই পেটের জন্য তার যত খাবারের দরকার, রিজিকের দরকার, আমি আল্লাহ হালাল রিজিক, তার অপরিমিত বেহিসাব রিজিক দান করব। আল্লাহু আকবার। আর কিছুর দরকার আছে নাকি? বুঝাইতে পারি নাই। সুতরাং নেক আমল করার দরকার আছে না নাই? আমলে সালেহ করতে হবে। বুঝে থাকলে বলবেন, কি করা লাগবে? বুঝে নেই, কি করা লাগবে? আমলে সালেহ করা লাগবে। যেই কাজ আমার আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি, আল্লাহ এবং তার রাসূলের তরিকা যার মধ্যে আছে, ওই কাজগুলো বেশি বেশি করে করা লাগবে, ঠিক কিনা? এজন্য আসুন, যেহেতু প্রধান বক্তা আসার সময় হয়ে গেছে, আমি আর বেশি সময় নেব না। এটা যেহেতু মাদ্রাসা এবং লিল্লা বোর্ডিং এর মাহফিল, তাকওয়াতুল কোরআন নুরানি হিফজ মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং, এই যে লিল্লা বোর্ডিং গুলো যেগুলো আছে, গরিব অসহায় এতিম ছাত্রগুলা খায়। লিল্লা বোর্ডিং মানে হলো ওই মাদ্রাসার কোনো ফান্ড নাই, ওই মাদ্রাসার কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নাই, মানুষের দান দেয়ানোর দক্ষিণাতেই ওই লিল্লা ফান্ডগুলো চলবে। দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো এতিম অসহায়ের লালন পালনের জিম্মাদারি নেয়, আমার রাসূল বলেন, আমি এবং ওই ব্যক্তি জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবো। আল্লাহু আকবার বলেন। এই যে আপনাদের এখানে যে মাদ্রাসা, নতুন মাদ্রাসা তাকওয়াতুল কোরআন, এই মাদ্রাসায় কি রাজনীতি শিক্ষা দেওয়া হবে নাকি? এই মাদ্রাসায় কি দুনিয়ার ডিগ্রি দেওয়া হবে নাকি? এই মাদ্রাসা থেকে যেই সন্তানগুলো বের হবে, এই সন্তানগুলো আপনার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। আপনি যদি একবেলা এই সন্তানগুলোর খাবারের ব্যবস্থা করে দেন, হাসরের ময়দানে ওই ছাত্র আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। খোদার কসম, একজন কোরআনের হাফেজ 10 জন ওয়াজিব হওয়া জাহান্নামীদেরকে জান্নাতে নিবে, আর একজন আলেম হাজার হাজার জাহান্নামীকে জান্নাতে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেদিন তাদেরকে, যাও, আপনারা জান্নাতি, কারণ আপনার নবীদের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা নবীদের ওয়ারিস, তাদের সঙ্গে জান্নাতে যান। তো এরা যাবে না, দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা বলবেন, কি ব্যাপার, যান না কেন, দাঁড়ায় আছেন কেন? তখন এই আলেমগুলো, হাফেজগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক রে,
বাবা ছোটবেলায় মারা গেছিল, দুনিয়াতে আমি এতিম ছিলাম। মা বড় আশা নিয়ে মাদ্রাসায় দিয়েছিল। ওই মাদ্রাসায় পড়াশোনা করতে গিয়ে খাওয়া পড়ার কাপড় চোপড়ের বড় অভাবে ছিলাম। ওই যে অমুক হাজী আব্দুল করিম আমার পড়াশোনার জিম্মাদারি নিয়েছিল, আমার বই কিনে দিয়েছে, আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে, আমাকে কাপড় কিনে দিয়েছে। ওই আব্দুল করিম আজকে জাহান্নামের দরজায়। আমি যার কারণে আলেম হয়ে জান্নাতি হইলাম, সেই ব্যক্তি জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এটা কোনোদিন সম্ভব নয়। ওই ব্যক্তিকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে যাও, যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে তোমাকে ভালোবেসেছে, তোমার ইলমের পিছনে সময় দিয়েছে, টাকা দিয়েছে, এমন ব্যক্তিগুলোকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। তাবারানী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, উগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতুহলিক। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে হও তোমরা আলেম হও, আলেম না হতে পারলে ছাত্র হও, ছাত্র হতে না পারলে ইলমের শ্রবণকারী হও। ইলম শ্রবণ করার সময়ও যদি তোমার হাতে না থাকে, দুনিয়ার যেই প্রান্তরে থাকো না কেন, আলেমদের মহব্বতকারী হও। পঞ্চম প্রকার, আলেমের বিদ্বেষী হইও না, তুমি ধ্বংস হয়ে যাবে। আলেমদেরকে যারা ভালোবাসবে, ইলমকে যারা, আলেমকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা ভালোবাসবে, আমার নবী বলেন তারা হলো জান্নাতি। আমরা আলেমকে, ইলমকে, এই মাদ্রাসাকে ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজটা খুব জোরে হয়ে গেছে, আর একটু আস্তে বলেন, বাসতে চাই কি চাই না? ভালোবাসা কি মুখে না অন্তর থেকে? ভালোবাসার বহিঃপ্রকাশ তার কাজে এবং কর্মে, ঠিক কিনা? এজন্য আসুন, যদি সত্যিকার অর্থে এই মাদ্রাসাকে ভালোবেসে থাকি, কোরআনকে যদি ভালোবেসে থাকি, কোরআনকে যদি হাসরের ময়দানে আমার পক্ষে নিতে চাই, আমরা এই মাদ্রাসার জন্য যে যতটুকু পারবো, এই মাদ্রাসার জন্য দানের হস্তকে প্রসারিত করবো তো ইনশাআল্লাহ। সবার মুখ দিয়ে বের হয় নাই, মানে হুজুর এই কথাতে রাজি নাই, ভালোবাসবো ঠিকই কিন্তু কিছু দিব না, তাহলে কি হবে নাকি? এটা মুনাফিকের নীতি হয়ে যাবে। দান করা লাগবে। দানের হলো আমলে সলে। দানের কারণে আল্লাহ শুধু এই ছাত্রগুলির ইলমের বরকত দান করবেন না, বরং এই দানের ওসিলায় আপনার রিজিকের মধ্যেও আল্লাহ বারাকা দান করবেন। বিপদে আছেন, মাদ্রাসায় লিল্লাহ ফান্ডে দান করেন, মসজিদে দান করেন। বিপদে আছেন, ফসল নষ্ট হয়ে গেছে, সাদাকা করেন। সন্তান কথা শুনতেছে না, সাদাকা করেন। কোন কাজের নিয়ত করেছেন, ব্যবসা করব নিয়ত করেছেন, সাদাকা করেন, আপনার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করবে। ঘর থেকে বের হয়েছেন, রাস্তায় মাদ্রাসা দেখেছেন, কিছু টাকা দান করেন। আপনার বালা মুসিবত, রাস্তাঘাটে যে কোনো বিপদ হতে পারে কি পারে না? আল্লাহ তাআলা হেফাজত করবেন। আস-সাদাকাতু হালিবুন, আল্লাহ রাসূল বলেন সদকাই হলো ঈমানের প্রমাণ। আল্লাহু আকবার। আপনি কত বড় ঈমানদার আপনার দানের হাত দেখলে বোঝা যাবে। কে বলছেন? আল্লাহ রাসূল। এজন্য আসুন, এই মাদ্রাসা লিল্লাহ ফান্ডের জন্য এমন কোন 10 জন আল্লাহর বান্দা 10টি হাজার করে টাকা দিবেন আছেন নাকি? আছেন এখানে এমন কেউ যে হুজুর আমি তোমার মনে কত আঘাত দিয়েছি, এখন অনুশোচনায় ভোগী প্রতিটি ক্ষণে, মাগো পাই না তোমার দেখাই ভুবনে, মাগো পাই না তোমার দেখা দুনয়নে, ঠিক কিনা? মাগো তোমার শনি কত ঝগড়া করেছি, মাগো তোমার মনে কত আঘাত দিয়েছি, এখন অনুশোচনায় ভোগী প্রতিটি ক্ষণে, মাগো পাই না তোমার দেখাই ভুবনে, মাগো পাই না তোমার দেখা দুনয়নে। মা তুমি নেই এই ধরাতে কেমনে থাকবো বলো, বলবে কে মা আয় খোকায় ঘুমাবার সময় হলো, ঠিক কিনা?
মা তুমি নেই এই ধরাতে কেমনে থাকবো বলো, বলবে কি মা আয় খোকায় ঘুমাবার সময় হলো। তোমার কথা মনে হলে মাগো, তোমার কথা মনে হলে অশ্রু ঝরে দুই চোখের কোণে মাগো, পাই না তোমার দেখাই ভুবনে মাগো, পাই না তোমার দেখা দুনয়নে। ঠিক কিনা? এমন অনেক সন্তান আছে, এমন অনেক মাহারা সন্তান আছে, স্মৃতিগুলো যখন মনে পড়ে যায়, মায়ের কথা মনে হলে অশ্রু চোখে গিয়ে পানি ঝরঝর করে পড়তে থাকে। দুনিয়াতে যার মা নাই তার দুনিয়ায় সব কিছু থেকেও যেন নাই। ঠিক কিনা বলেন? আজকে ওই মায়ের জন্য, ওই মায়ের নেক সন্তান হিসাবে মায়ের নামে 10টি